তাদের বক্তব্য হলো যে যেহেতু বাংলাদেশে রাজনৈতিক একটা অনিশ্চয়তা শুরু হয়েছে, রাজনৈতিক একটা শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে, এজন্য অভিজ্ঞতা সম্পন্ন এবং বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে, অন্য অন্য দলের সাথে একমত হয়ে মনে করে ডিসেম্বরের আগেই আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি যে ডেটটি ঘোষণা করেছেন এপ্রিল মাসের প্রথমার্ধ, এত দেরি লাগবে কেন তার ব্যাখ্যা কিন্তু তিনি দেননি। অর্থাৎ এককভাবে একটি স্বৈরাচারী কায়দায় এইভাবে ডেট ঘোষণা করলে জনগণ কিন্তু এটা কোনোভাবেই মেনে নেবে না। এবং আমরা ভেবেছিলাম তিনি জাতির উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করবে এবং আমরাও প্রতি বছরের ন্যায় প্রত্যেকটি নির্বাচনী এলাকায়, থানা, ওয়ার্ড, পাড়া, মহল্লায় আমরা জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করি। এখন তিনি বাংলাদেশের রাজনীতিকে যে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছেন, ঈদ শুভেচ্ছার পরিবর্তে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আমরাও তাই আজকে আমাদের এই দিঘলিয়া উপজেলায় যে ঈদ পুনর্মিলনী হচ্ছে, এটা শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতা কর্মীরা না, এখানে সাধারণ জনগণের উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন। সুতরাং আমাদেরও এখানে রাজনৈতিক বক্তব্য থাকবে। দীর্ঘ 17 বছর পর আমরা একটি ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করছি, যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আমাদের এই অঞ্চলের শ্রেষ্ঠ সন্তান জননেতা জনাব আজিজুল বারী হেলাল ভাই উপস্থিত। আমরা এটাই করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং খুশি যে দীর্ঘদিন পরে হলেও ফ্যাসিবাদ বিরোধী একটি পরিবেশে, যেখানে স্বৈরা শাসক নেই, প্রশাসনের হামলা মামলা নির্যাতনের ভয় নাই, তার ভিতরে আমরা একটি সরাসরি আলোচনা সভা এবং জনসভা করতে পারছি। এজন্য আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আজকে 17 বছর পরে আমাদের এই আনন্দ ঘন ঈদ পুনর্মিলনীতে আমরা খুব আনন্দ উপভোগ করছি। নিজ দেশে পরবাসী ছিলাম, আমরা চাইলেই কারোর সাথে কথা বলতে পারতাম না, মনের ভাব আদান প্রদান করতে পারতাম না। আমরা একটা বন্দী অবস্থায় ছিলাম। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, চলার স্বাধীনতা ছিল না, বলার স্বাধীনতা ছিল না। মানুষের উচ্ছ্বাস দেখেছেন, এই যে আমরা ঈদ পুনর্মিলনী করতেছি, মানুষের উচ্ছ্বাস দেখেন, উচ্ছ্বাস বাঁধ ভাঙা জোয়ারের মতো ভেঙে পড়েছে। মানুষের আনন্দ, মানুষের উৎসাহ, উদ্দীপনা, আমরা সবাই খুশি, আনন্দিত। এই দিনটার জন্যই আমরা যুগ যুগ অপেক্ষা করেছি। গত 17 বছর বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মী, তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, কেউ মামলা হামলার শিকার হয়েছে, কেউ গুমের শিকার হয়েছে, কেউ খুনের শিকার হয়েছে, কারো স্ত্রীর সাথে সংসার ভেঙে গেছে। আমাদের ছাত্রদলের নেতারা, তাদের এত ত্যাগ, অনেক ছাত্রদলের নেতারা তারা সংসার তৈরি করতে পারেনি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে বাংলাদেশের মানুষ আনন্দ উৎসাহের মধ্যে রয়েছে এবং বাংলাদেশের মানুষ আগামীতে গণতন্ত্রের পক্ষে থাকবে। আগামীতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় যাবে এবং আমাদের নেতা আজিজুল বারী হেলাল, ধানের শীষের কাণ্ডে রূপসাদিগুলো 13 খাদার, তিনি একজন জাতীয় নেতা, তিনি ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক। তার কথা শুনলে হ্যামিলনের বাসির মতো আমাদের এলাকার লোকেরা, সাধারণ মানুষেরা ছুটে আসছে। আজকে আজিজুল বারী এখানে প্রধান অতিথি, এই কথা শুনে হাজার হাজার মানুষ আজকে আমাদের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান উপস্থিত হয়েছে। দীর্ঘ 17 বছর যে বাক স্বাধীনতা ছিল না, সেই স্বাধীনতা ফিরে পেয়েছে এই উৎসবে। এই দিঘলিয়াবাসী সকলেই আনন্দের সাথে বাঁধ ভাঙা যে পানির মতো ভ্রতের মতন সকলে এই অনুষ্ঠানে আসছে। আমাদের খুলনা 4 আসনের রূপসী রূপসার কৃতি সন্তান জননেতা জনাব আজিজুল বারী হেলাল, তারই নির্দেশনায়, তারই পরামর্শে আজকে আমাদের এই আয়োজন। আজকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছেন। আমাদের নেতাকে আমরা এই খুলনা 4 আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে আমরা এই এলাকার নেতাকর্মীরা, বিশেষ করে দিঘলিয়া উপজেলার নেতাকর্মীরা, আমরা তাকেই চাই।